স্ত্রী রাগান্বিত হলে স্বামীর যে কাজগুলো করা দরকার, সর্বপ্রথম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস সবসময় মাথায় রাখবেন, আর তা হল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামী স্ত্রীর মাঝে শয়তান ঝগড়া লাগিয়ে দেয় যাতে তারা একজন থেকে আরেকজন পৃথক হয়ে যায়। প্রথমে স্ত্রীর রাগ অভিমানের কারণ নির্ণয় করে তার সুরাহা করা স্বামীর দায়িত্ব। স্ত্রীর রাগারাগির সময় সঙ্গে সঙ্গে তার প্রতি উত্তর করে ঝগড়া না বাড়িয়ে বরং ধৈর্যশীলতার পরিচয় দিয়ে স্বামী চুপ থাকবে। সেখান থেকে তা সম্ভব না হলে অন্য ঘরে চলে যাবে। এরপর স্ত্রীর মেজাজ ঠান্ডা হওয়ার পর দরদের সাথে বাস্তব অবস্থা বুঝিয়ে তার মান অভিমান ও রাগ ভেঙে দিতে হবে। স্ত্রীর রাগ সামাল দেওয়ার মতো স্বামীর সামর্থ্য না থাকলে তখন স্ত্রীর নিকটস্থ ঘনিষ্ঠজনদের ডেকে তাদের মাধ্যমে সমস্যা নিষ্পত্তি করতে হবে। স্বামীর উচিত স্ত্রীর সাধারণ ভুলগুলো ক্ষমা করা এবং পরবর্তীতে না করার জন্য হাসিমুখে শুধরে দেওয়া। স্ত্রী দোষ করে থাকলে বারবার দোষগুলো স্বামীর না বলাই উত্তম, অন্যথায় সমস্যা হতে পারে। স্ত্রীকে তার পছন্দের হাদিয়া উপঢৌকন দিবেন এবং একান্ত মুহূর্তে ইসলামের কথা, হেদায়েতের কথা বোঝাতে এবং স্ত্রীকে ইসলাম ভালোভাবে বোঝার জন্য বইপত্র কিনে এনে দিতে হবে। এভাবেই কৌশলের মাধ্যমে স্ত্রীর রাগ প্রমোশিত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই ক্ষেত্রে বাড়াবাড়ি না করাই স্বামীর কর্তব্য। কেননা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে পুরুষেরা, তোমরা নারীদেরকে সর্বদা ভালো উপদেশ দাও, কেননা তাদেরকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। তুমি যদি তাকে সোজা করতে চাও তাহলে সে ভেঙে যাবে, আর যদি একেবারে ছেড়ে দাও তাহলে সে বাঁকা হতেই থাকবে। তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী স্ত্রী লোকদেরকে সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। তাদের আচরণের মাঝে কিছুটা বক্রতা থাকবেই। অপরদিকে কেউ সেই বক্রতাকে একেবারে সোজা করার কল্পনা করা নিষ্ফল ও অলীক ধারণা। সেই রকম কিছুতে তা ভেঙে যাওয়ার আশঙ্কা আছে বলে হাদিস শরীফে সতর্ক করা হয়েছে। তাই নারী তথা স্ত্রীর বক্রতাকে মেনে নিয়েই হিকমত ও কৌশলের সাথে ঠান্ডা মস্তিষ্কে বুঝিয়ে তাদেরকে মানিয়ে নিয়ে ঘর সংসার চালিয়ে যাওয়াই স্বামীর প্রধান কর্তব্য। আর মনে রাখা বাঞ্ছনীয়, একজন স্ত্রীর তিনিও একজন মানুষ। মন ইচ্ছা ভালো লাগা খারাপ লাগা তারও থাকতে পারে, আর সবার বুঝ একই রকম হয় না। অনেকেই মনে করে থাকেন আরেকটা বিয়ে করলে শান্তি পাবো। মূলত সেখানে তো শান্তি মিলে না। শান্তি বিবাহে নয়, শান্তি থাকে মনে, বন্ধুত্বময় সম্পর্কে, নিজের সুখের চেয়ে অন্যকে সুখে রাখার মাঝে। অন্যায়ভাবে জুলুমকারী কখনোই রেহাই পাবে না। অবশ্যই স্বামীকে এর কঠিন জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে। তাই মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, সুন্দর হোক, ভালো থাকুক প্রতিটি সম্পর্ক।